সিন্ডিকেটের দৌরাত্ম্যে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন ছোট ও মাঝারি পোল্ট্রি খামারিরা। কঠোর পরিশ্রম করে ডিম ও মুরগি উৎপাদন করলেও তার সঠিক মূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি বাজারে ন্যায্য দাম না পাওয়ায় দিন দিন ক্ষতির মুখে পড়ছেন তারা। সারা দেশের মধ্যে নরসিংদীর পোল্ট্রি খামারিদের ডিম উৎপাদনের খ্যাতি রয়েছে। জেলার ৬টি উপজেলায় ২৩২১টি পোল্ট্রি খামার রয়েছে, যেখানে ৪৬,৪২,০০০ মুরগির মাধ্যমে বার্ষিক ৩৪ কোটি ১২ লাখ ডিম উৎপাদন হয়। জেলাতে ডিমের চাহিদা রয়েছে ২৩ কোটি ১৪ লাখ, আর উদ্ধৃত ১০ কোটি ৯৮ লাখ ডিম জেলার চাহিদা মিটিয়ে পাশের জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে। যারা ডিম নেয় তারা আমাদেরকে রেট দেয়, আমরা উদ্যোক্তা, আমাদের কোনো রেট নেই। তারা আমাদের রেট দেয়, আজকে এই রেট, কালকে এই রেট, এই রেট। তাদের কাছে আমাদের রেট শুনতে হয়, যে ডিম নিচে সকালবেলা রাত্রেবেলা তাদের কাছে রেট জানতে হয়। তো আমরা মুরগির খামার, ওষুধ, কর্মচারী, বিদ্যুৎ, আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রতি ডিমে উৎপাদন খরচ পড়ছে ১০ টাকা। আর খামারিরা গত ২ মাস ধরে ডিমের দাম পাচ্ছে ৭ থেকে ৯ টাকায়, যার ফলে তাদের লোকসানে ডিম বিক্রি করতে হচ্ছে তাদের। মুরগি ছিল ৩টা শেডের মধ্যে ৬,০০০ মুরগির মধ্যে প্রথম ধাপে যে রানী খেতে হয় প্রায় ১,০০০ মুরগি প্রথমে মরে যায়। ডিম আসার ৩ থেকে ৪ মাস পরে দ্বিতীয় ধাপে আমরা ওষুধ খাওয়াইতে প্রায় ২.৫ লক্ষ টাকার ওষুধ খাওয়াইছি। খাওয়ানোর পরও দেখি যে না, মুরগি আমরা রাখতে পারতেছি না, তারপর আমরা মুরগি বিক্রি করে দিচ্ছি। খামার ধ্বংস হয়ে গেলে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, একটা খামার শেষ হয়ে গেলে একটা স্বপ্ন শেষ হয়ে যায়। অতএব আপনাদের কাছে আমাদের অনুরোধ যে ডিমের দাম এবং ভ্যাকসিন এই সমস্ত জিনিসগুলো যাতে আমরা একটু সহজলভ্য পাই। ১০ টাকার উপরে থাকতে হবে ডিম, ম্যাক্সিমাম 10 টাকার উপরে থাকতে হবে, তাহলে খামারে টিকে থাকতে পারবে। আর নাহলে খামার কেউই করবে না। অলরেডি মনে হয় ১০-১৫টা খামার বিনাশ হয়ে গেছে। আপনারা দেখান যাবো নিয়ে গেলে প্রতিটা খামারের কোনো মুরগি নাই, মানে সরকার কিছু অনুদান দিলে বা এরকম আদার বা ওষুধের দাম দিয়ে কিছু একটা কমায় দেয়, তাইলে মানে খাওয়া যাবে, মুরগা পালা যাবে, নাহলে মুরগা পালা যাবে না। কারণ কেউ তো লস দিয়ে বাড়ি ঘর বেচানে মুরগা পাইলে মানুষকে ডিম খাওয়ানো যাবে না। খামারিদের অভিযোগ, রাতের আঁধারে ডিমের দাম নির্ধারিত হওয়ায় সিন্ডিকেটের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে হচ্ছে। ফলে দেশের অর্থনীতিতে অবদান রাখার পরও প্রান্তিক খামারিরা নানাভাবে অবহেলিত। প্রতি সপ্তাহে ৩,০০০ মুরগি থেকে ৪০ থেকে ৫০,০০০ টাকা ঘাটতি। এক মাসে যদি ২ লক্ষ টাকা ঘাটতি হয়, তো ৪৫ লক্ষ টাকা পুঁজি খাড়ায়, তো প্রতি মাসে যদি আমরা ২ লক্ষ টাকা করে ঘাটতি দেই, বলেন ভাই খামারিরা কেমনে বেঁচে থাকবো? উপর মহলের কাছে আমাদের এটাই জোরালো আবেদন থাকবে যে ডিমের বাজারটা যেন সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়। যে খামারিরা উৎপাদন করতেছে, ডিমের বাজার কে দিচ্ছে এটা জানে না। উৎপাদন করতেছে ডিমটা খামারিরা, কিন্তু রেট দিচ্ছে কে এটা জানে না। আমার জিনিস আমি উৎপাদন করতেছি, আমার কস্টিংটা আমি বুঝি, কিন্তু যারা ডিমের বাজারে রেটটা দিচ্ছে তারা তো উৎপাদনের সাথে সামঞ্জস্য রেখে দিচ্ছে না। বর্তমানে মুরগি আছে ভালোই, কিন্তু মুরগি ডিমের বাজারের অবস্থা ভালো না। আমরা মনে করেন রোজার যে শীতকালীন সময়টা থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের আপনার ঈদ পর্যন্ত আমাদের ঘাটতি গেছে। এখন মনে করেন যে ডিম উৎপাদন করতে এবং আমাদের টোটালি মানে খামারে যে আমরা কর্মচারী আছি, আদার, ওষুধ, কারেন্ট বিল, ওইগুলো মিলে আমাদের ৯ টাকার উপরে পড়ে, ৯ টাকা ৯.৫ টাকার উপরে পড়ে। তো মনে করেন এখানে ১০ টাকা ১০.৫ টাকা হইলে আমরা মোটামুটি একটু লাভের মুখ দেখতে পারি। মুরগির খাবারের দাম খামারিদের নাগালের মধ্যে রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। লেয়ার মুরগির জন্য যে খাদ্যের যে দামটা আসলে এটা কোনো সময় এটা এত বেশি হয়ে যায় বা অধিক মূল্যের কারণে একটা ডিম উৎপাদন করতে একজন খামারির যে খরচ হয়, হ্যাঁ, যে একটা ডিম উৎপাদন করতে দেখা গেল ৯ টাকা ২০ পয়সা ৩০ পয়সা পর্যন্ত একটা ডিম উৎপাদন করতে তাদের খরচ হয়ে গেছে। তো সেই মুরগির ডিমটা যখন তারা খামারি পর্যায় থেকে ৮ টাকা বা ৮ টাকা ২০ পয়সা, ইভেন ৭ টাকা ৫০ পয়সা বিক্রি করে, তখন কিন্তু খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এবং যারা প্রান্তিক খামারি স্পেশাল, আমাদের কিন্তু মাননীয় উপদেষ্টা মহোদয় সহ মাননীয় মহাপরিচালক সহ কিন্তু আমাদের টার্গেট থাকে আসলে প্রান্তিক জনগোষ্ঠীকে মানে আর্থিকভাবে সচল করার জন্য কিন্তু আমাদের একটা প্রচেষ্টা সবসময়। আমরা আসলে এই ক্ষতিকে পোষায় লক্ষ্যে কিন্তু আমরা আমাদের খামারিদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আরও বেশি কাজ করছি এবং তাদের সাথে রীতিমতো মত বিনিময় সহ অন্যান্য রূপকার সম্পর্কিত
কথা বলে কিন্তু আমরা আমাদের সংশ্লিষ্ট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে কিন্তু আমরা এগুলোকে ওভারকাম করার জন্য চেষ্টা করছি। প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখার জন্য স্বল্প সুদে ঋণের দাবির কথা বলছেন স্বল্প আয়ের খামারিরা। তাদের প্রত্যাশা, উদ্যোক্তা হয়ে ওঠার এই জার্নিতে পাশে থাকবে সরকার। সুজন বর্মনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।